আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি স্পেশাল। এটা যেমন তেমন ভিডিও না, এটা খুবই স্পেশাল একটা ভিডিও। কারণ দেখেন এখন বাজে ভোর 4টা, আমরা কিন্তু এখনও জেগে আছি, হাতে মেহেদি পরছি, ফুলের বুকেট রেডি করতেছি আগের দিন থেকে। কত এক্সাইটমেন্ট, সারা রাতের ঘুম ছাড়া, তারপরও চোখে মুখে এত হাসি আনন্দ। কারণটা কিন্তু খুব বেশি স্পেশাল। দেখতেই পাচ্ছেন যে ফেসে কিন্তু গ্লোর কোনো কমতি নেই, যদিও আমরা সারা রাত ঘুমাই নেই। তো আমরা আমার ছোট ফুপি আমার মিষ্টিমণিকে রিসিভ করতে চলে যাচ্ছি। দীর্ঘ 9 বছর পর মিষ্টিমণি বাংলাদেশে আসতেছে। তো এই এক্সাইটমেন্টই দেখতে দেখতে কিন্তু আমরা এয়ারপোর্টে চলেও আসলাম। অলরেডি তখন ভোর 6টা বাজে, আমরা এয়ারপোর্টে। আর মিষ্টিমণি যেহেতু ল্যান্ড করে ফেলছে, তো আমরা বাহিরে ওয়েট করতেছিলাম সবাই রিসিভ করার জন্য। আর আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু সুন্দর মতো এই যে চলে আসছে। তা আমি কিন্তু যাচ্ছিলাম সামনের দিকে, তো ওরা অলরেডি বের হয়ে গেছে। এই মুহূর্তটা কত বেশি আনন্দের, প্লাস কত বেশি অপেক্ষার, কতটা ইমোশনাল, এটা ভেবেই কিন্তু অলরেডি খুব নার্ভাস ছিলাম যে আসলে কি অনেক খুশি তো হব, প্লাস কি অনেক বেশি ইমোশনাল হয়ে যাব, এটা নিয়েও খুব ভাবতেছিলাম। এত বছরের অপেক্ষা আমাদের। তো ফাইনালি মিষ্টিমণি আলহামদুলিল্লাহ ভালোভাবে চলে আসছে বাংলাদেশে। তো সবাই খুব আবেগী হয়ে পড়ছিলাম ওই মুহূর্তটা। তো ওই সময় আসলে অন্তর ভিডিওগুলো করতেছিল, তো কারোই তেমন অবস্থা ছিল না যে ক্যামেরার দিকে তাকিয়ে লুক দিবে। সবারই নাজেহাল অবস্থা আর কি। তো এরপর যেটা হলো, এখন সবাই এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। মিষ্টিমণি এখন চলে যাচ্ছে জুরাইন, আমার ছোট ফুপির বাসায় আর কি। তো আমার তো 6টা ফুপু, তো আমার কল্পনা ফুপির বাসায় যাচ্ছে। তা আমরা এখন যাব মিরপুর, তারপরে ইনশাল্লাহ দুপুরের দিকে জয়েন করব। যেহেতু মেহরুজমণিকে কিন্তু ওর বাবার কাছে ঘুমে রেখে আসছে অনেক ভোরে। আর এই যে অন্তর কথা বলতেছিল, তো আমরা সবাই আর কি একটু একটা ছবি তুলে নিলাম স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। তো এরপরেই দুপুরে বাসায়, সকালেই ভোরে বাসায় চলে আসলাম রেডি হয়ে, মেহরুজকে নিয়ে বের হয়ে অলরেডি আমরা কিন্তু চলে আসলাম যাত্রাবাড়িতে ফুপ্পির বাসায়। আর এখানে কিন্তু মেহরুজমণি খেলা করতেছে তার মিষ্টি আপির সাথে। আর দুপুরের দিকে এখন চাচু চাচি সবাই চলে আসছে। ওরা আর কি সকালে জয়েন করতে পারেনি, ব্যস্ততার জন্য ওরা দুপুরে জয়েন করেছে। আর এই যে অয়ন আর আদিতা, অথৈকে খুব মিস করতেছিলাম। যাই হোক, ওরা জয়েন করেছে, তো সবাই মিলে আমরা খুব আনন্দ করতেছিলাম। মিষ্টিমণি চকলেট নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে সবার জন্য। তো এই যে তারপরে এখানে মিষ্টিমণি শ্বশুর বাড়ির গেস্ট, তারপরে আমরা বাবার বাড়ির সবাই। তো এরপরে যেটা হলো, সন্ধ্যায় চকলেট ভাগাভাগি সবার। দেশের বাইরে থেকে যখন কেউ আসে, এই যে আনন্দঘন মুহূর্তগুলো আর কি একটু একটু ক্যাপচার করেছি। সময়গুলো যে কিভাবে চলে যাচ্ছিল, অলরেডি পরের দিন সকালে নাস্তা করতেছি, একদিন কিন্তু পারও হয়ে গেল। আর এখানে যে আমাদের নাবিলের রাজকন্যা, মাশাল্লাহ বলে দিবেন ভাস্তিটার জন্য, মাশাল্লাহ ও অনেক কিউট একটা বাচ্চা। এরপরে কতদিন রাতে হৃদয় ওয়েলকাম কেক নিয়ে এসেছিল অয়নাদিতা জন্য। তো সেটা রাতে ওরা খুব টায়ার্ড ছিল, কাটা হয়নি। তো পরের দিন ওরা এই ওয়েলকাম কেকটা কাটলো। তো বাচ্চা যেহেতু খুব খুশি হয়ে গিয়েছিল ওদের জন্য ওয়েলকাম কেক দেখে, তো মজা করে খেলো। এরপরে আমরা এখন রওনা হব মিরপুরের উদ্দেশ্যে। যেহেতু আমরা গতদিন ছিলাম এখানে, আজকে মিষ্টিমণি আমাদের বাসায় চলে আসতেছে। তো পরের দিনে এটা সন্ধ্যার ক্লিপস, প্রায় 8টা বাজে। তা আমরা এখন চলে যাব মিরপুর। অনেকগুলো লাগেজ ব্যাগ সব কিছু মেসড আপ, তো এগুলো নিয়ে আমরা উবার কল দিয়েছি। তো উবার দিয়ে এখন রওনা দিয়ে চলে গেলাম বাসার দিকে। এরপরেই সামনে আমাদের আরও অনেক গেট টুগেদার প্রোগ্রাম, ব্লগ তো আসবেই। তো এরপরে এখানে আমরা সবাই বাসায় চলে আসছি। মেরোজের বাবাও আসলো।
মিষ্টিমণির সাথে প্রথম দেখা। তারপরে এই তো মেয়েদের বাবা মুগলাই নিয়ে আসছে, যেহেতু আমরা প্রায় 9:30 বাজে আসছি, তো আমরা খুব ক্ষুধার্ত ছিলাম। তো ওর মুগলাই, তারপরে হচ্ছে আম, কাঁঠাল, দেশি ফল যা যা ছিল, ম্যাঙ্গো জুস, আমরা এগুলো দিয়ে মজা করে কিন্তু নাস্তা করলাম। নাস্তা করতে করতে অলরেডি আমাদের রাত 10টা। এরপরে যে আব্বু আঙ্কেল সবাই একটু গল্প করতেছিল। এরপরে তখন প্রায় মনে হয় রাত 1টা বাজে। তো আমি হচ্ছে যে আম্মু গরুর মাংস ভাজা ভাজা করেছিল, সেটা দিয়ে খেয়ে আদি তার মেহেদি দেওয়ার জন্য ওয়েট করতেছিল। তো ওকে একটু হাতে মেহেদি দিয়ে দিলাম। দেশে এসে ওর প্রথম রিকোয়ারমেন্ট ছিল, আপু হাত ভরে মেহেদি দিয়ে দাও। তো আজকের আমার এই সুন্দর ব্লগটি এ পর্যন্তই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ।